হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আজকে খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবারের ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ চৈতালি। সবাইকে আমার ব্লগে স্বাগত। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার পিয়ুষকে স্কুল পাঠাইনি এখনও, পাঠাবো, টিফিন প্যাক করব। আর এই যে ওয়েদার, কালকে ডিউটি গেছিলাম, কালকে একটু ভালো লাগছিলো। আজকে পুরো একা হয়ে যাব, মানে বিকেল 4টে পর্যন্ত একাই থাকতে হবে। কারোর সঙ্গে কথাও বলতে পারি না, কিছু না, বিরক্ত লাগে, বিরক্ত ফিল করি আমি। ঠিক আছে বন্ধুরা, টিফিন প্যাক করে দিই। এই যে বন্ধুরা, পিয়ুষ স্কুলের টাইম হয়ে গেছে, পিয়ুষ স্কুল চলে গেছে। ওরা 5 মিনিট আগেই চলে যায় নিচে। আর এই যে বাস ঢুকে গেছে, বসে গেল সিটে। কিন্তু একদিন কাঁদে না, একদিন না। এমনকি শনিবার রবিবার ছুটি থাকে, সেই দিনগুলোতে পর্যন্ত কাঁদে। এত মানে স্কুল যেতেও ভালোবাসে। ব্যাস, ঘরটা আমার খালি হয়ে গেল। আর একটু পরে তোমাদের দাদা ভাইও ডিউটি চলে যাবে। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, হাওয়াও দিয়েছে। আর ছেলেকে তাড়াতাড়ি করে একটু আলু ছেঁকে পরে দিয়ে দিলাম, আলু ভাজা করে। আর পায়েস করে দিয়েছি, এই যে পায়েস করে দিয়েছি। তোমাদের দাদা ভাই আজকে পুজো করে দিয়েছে, যেহেতু আমার এই যে তোমাদের দাদা ভাই আজ পুজোও করে দিয়েছে। বাস আমি শুধু স্নান করব, আলপনা দেবো, কেননা আজকে আমার শুক্রবার। ওই জন্যে কিছু মানে খাবার এমনি কিছু করি না, একদম ননভেজ। আর এই যে কালকে ডাঁটা নিয়ে এসেছি, পাতলা পাতলা ডাঁটা আজকে করব পোস্ত। অনেকদিন পোস্ত খাইনি, পোস্ত করবো। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের একদম বেশি করে লঙ্কা দিয়ে করতে হয়, ওর আলু ভাজা করছি। তোমাদের দাদা ভাই এটা নিয়ে যাবে। আর এখনও নাস্তা করবে, কিছু খেয়ে যাবে। গ্যাস মুছে দুয়ারটা একটু মুছবো, দিয়া তারপরে এসে আলপনা দেবো। আর এই যে ঘর রেডি করে দিয়েছে বাইরে রাখার জন্য, কেননা বাইরে তো রাখতে হয়। কালকে ডিউটি গেছিলাম, ভালো লাগছিল, সবার সঙ্গে ছিলাম। আজ পুরো তোমাদের দাদা ভাইও চলে যাবে, ও তো সেই সন্ধ্যে 6টা 5টার সময় আসে। আর এগুলো তো রাতেই আমি কেচেই নিয়েছি একেবারে। আর আজকে একটু হয়েছে, এই যে এগুলো কাচবে একটু, ও বিকেলে কাচবে, এখন কাচবে না। ওয়েদার দেখেছো কত খারাপ, একবার প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, একবার করে মেঘলা করে দিচ্ছে। ঘরের মধ্যে গুমটানি গরম লাগছে, কিন্তু বাইরের হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। আর আজকে তোমাদের দাদাভাই ফুলও পেয়েছে, কেননা সামনেরটা না অন্যদিন চলে যায় 3:30টার সময়। এখন বদমাশগিরি করছে, মানে ফুল পাওয়ার জন্য এখন একটু বদমাশ হয়ে গেছে। আর আজকে মনে হয় ওঠেনি, তো ওই জন্য তোমাদের দাদাভাই ফুল পেয়েছে। তাও একজনকে দিয়ে দিল ডেকে পড়ে, নিয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা। এই যে আজকে এত ঘুমিয়েছি যে কিছু বলার নেই। খেয়েছি, মানে এমনি চা বিস্কুট খেয়েছি। তোমাদের দাদাভাইও একটু শুয়েছিল, দিয়ে টিফিন নিয়ে চলে গেছিলো। দিয়ে কী করবো দিয়ে একটুখানি ওই 5-10 মিনিটের মতন টিভি দেখলাম, চা খেলাম, চা বিস্কুট খেয়েছি। আর এমন শুয়েছি 1:30-এ উঠেছি, 1:37-এ আবার উঠে পড়ে মানে খাবারটা খেলাম। খাবারটা খেয়ে পড়ে মানে 2:05-10 বাজে, তখন আবার করেছি, মানে শুয়েছি, আবার ঘুমিয়ে গেছি। দিয়ে আর ব্লগটা কন্টিনিউ হয়নি। আর উঠেছি 3:05-এ উঠেছি, ছেলেকে যেহেতু আনতে গেলাম 4টার সময়, ছেলে এলো 3:45-এর সময়, 3:45-এর সময় সরি। তো ছেলেও এলো, তারপরে ছেলেকে নিয়ে এলাম, এসে আবার বেলকুনি ধুলাম, ওকে স্নান করালাম, কেননা আজকে প্রচণ্ড পরিমাণে রোদও দিয়েছিল। আর স্নান করিয়ে এই যে এগুলো কেচে নিলাম, হালকা করে দিলাম, কেননা কালকে তো প্রচণ্ড পরিমাণে কাচার থাকে, বেডশিট থাকে, সব থাকে, চটপট সব থাকে। আর
বাড়িতে কিছু জিনিস ছিল না, সেগুলো ব্লিঙ্কিটে অর্ডার করেছিল তোমাদের দাদাভাই, সেগুলোও পাঠিয়েছিল, সেগুলোও নিলাম। তো কাজ বলতে এখন বিকেলে তো কিছু কাজ নেই, যেহেতু সব কাজ শেষ হয়ে গেছে। এখন একটু চা খাবো, চা খাওয়ার পরে সব কাজ শুরু করব। কাজ শুরু করবো বলতে তোমাদের দাদাভাই বলছে খিচুড়ি করো, আজকে খিচুড়ি খাবো। আবার ছেলের খিচুড়ি তো পছন্দই নেই, কী করবো এখনো ভাবিনি, জানি না। আর পকোড়া করবো। তো ওকে মিথ্যা কথা বললাম যে ডাল আর চাল কিনতে দেবো, ওটাও খিচুড়ির মতনই দেখতে হয়, ওই জন্যই। আর আজকে কোথাও তেমন বেরোয়নি, কেননা আজকেও একটা বাজার আছে আমাদের এখানে, বাজারটার নাম হচ্ছে কি আডলাপুরি না কি বাজার। তো ওইখানে আমরা আগে যেতাম, মানে ওইখানেই আমরা বাজারটা করতাম, কিন্তু মানে মানে কিছু কিছু ফ্রেশ থাকতো, কিছু কিছু ফ্রেশ থাকতো না। তারপরে তোমাদের দাদা ভাইয়েরও খাটালি হয়ে যেত। খাটালি বলতে 7টার সময় ডিউটি থেকে 6টা 7টা, এখন তাড়াতাড়ি আসতো, তখন একটু লেটে আসতো, কেননা তখন জয়েনিং করেছিল। এবার মানে কোনোদিন 6:30 মালিক এলে আবার 7:30 হয়ে যেত। আবার এসে মানে ধক্ক করে প্যান্ট জামাও ছাড়তে পারতো না, জলও খেতে পারতো না। ওই নিচের থেকে ফোন করতো যে চলে আসো, থলে নিয়ে আবার যেতাম, দিয়ে মার্কেট করে আসতাম। আর এত মার্কেটটাতে ভিড় হয়, তোমাদেরকে একদিন মানে যদি যাই কোনোদিন তো শেয়ার করবো নিশ্চয়ই। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কেন জানো, 5 টাকা 10 টাকা কম থাকে এই মার্কেটটাতে সবজি। তো এইখানে মানে বলে এত ভিড়। তারপরে মানে সব মানে ফলের থেকে বেশি মানে আমরা যে ফলগুলো নিয়ে আসি, যেমন এইখানে কিলো হিসাবে ফলটা পাই, ওইখানে কি 50 টাকা 8টা 10টা এরকম ফলও পাওয়া যায়। তো অনেক লোক যায় এখানে, অনেক লোক যায়, ভিড় থাকে। তো ওই জন্য যাওয়াই ছেড়ে দিয়েছি, যাই না। তোমাদের দাদাভাই বলে যাবো না, 7:30 এক তো 6:30 যদি 6টাতেও বেরোয়, তাও 11টার সময় আসা হয়, জানো। মানে ঘর আসি সেই 10টার সময়, 10টা বাজবেই বাজবে ঘর আসতে, 9:30 10টা বাজে। আবার ওগুলো গুছিয়ে বাগিয়ে রাখি, তারপরে আবার রান্না করি, গরম গরম দিয়ে খাই, মানে 12:30 বাজতোই। দিয়ে ওখানটা যাওয়া না ছেড়ে দিয়েছে, দিয়ে এটা একটু দূর হয় আমাদের, মানে দুয়ারা স্টেশন একটু দূর হয়, কিন্তু তাও ভালো। মানে সকালবেলা গেলে কি টাটকা সবজিটা পাওয়া যায়। তো ওইখানে গেলে কি একেবারে মানে মানে চিকেনটাও নিয়ে আসা হয়, ওই দিক থেকে আসি। আর নাস্তাটাও নিয়ে আসা হয়, কেননা রবিবারে নাস্তা তোমাদের দাদা ভাইয়ের এমনিতে পছন্দ হয় না ঘরের খাবার, তো রবিবারে ও নাস্তাটা বাইরেই করে, ওই জন্যই মানে করিনি। তারপরে আরেকটা মানে বিকেলবেলা 3:05 উঠেছিলাম, ভাবছিলাম কি করব। তো আমার মাকে ফোন করেছিলাম, তো বাবার সাথে কথা বললাম। তো বাবার সাথে যখনই কথা বলি তখনই মনটা খারাপ হয়ে যায় বলতে বলে না, মানুষ বেঁচে থাকলে কেউ মানে ঘরের কেউ খবর নেয় না, যখন মানুষের কিছু হয়ে যায় তখন সব আসবে ঘরে। তো সেরকম একটা অবস্থা, মানে এখন কেউ দেখতে আসে না। তো মানে মানুষ যখন কিছু হয়ে যায় তখন কেন আসে জানো, যে সকাল সঙ্গে দেখা হবে, আড্ডা মারবো, গল্প করবো, কেউ দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। তো এটাই মানে আমার বাবার শরীরটা বেশ ভালো নেই, তো আমার মাও ফোন করেছিল। তো এটাই মনটা একটু খারাপ লাগছে, যেহেতু আমার বাবাকে ডাক্তারে বিড়ি খেতে বন্ধ করেছে, প্রচণ্ড পরিমাণে বিড়ি খায়। তো এখনও বন্ধ করছি, তো বলছে কি করব, এই অবস্থাতে কি করব, কোথায় যাব, কোথায় ঘুরবো, এই করে টাইম পাস করছি। মানে কিছু বলার নেই, কি বলবো বলো, বাবাও ভাই। আর কিছু বলতে গেলে মেজাজ করে গরম, মানে মেজাজ গরম হয়ে যায়, কেননা হাই প্রেশারের মানুষ, বুঝতেই পারছো সবাই। তো তোমার দাদা ভাই এলো এখন, তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করছিল যে ঘরে ফোন করে আমার মাকে, আমার যদি বাবার খবর নেওয়া হয়, মায়ের খবর নেওয়া হয়, তাহলে ওই সকালে ফোন করতে হবে, নাহলে ওই বিকেলবেলা ফোন করতে, মানে এই 3টে থেকে 4টে পর্যন্ত টাইম থাকে, আর না হলে রাতের বেলা ফোন করতে পারি। তো এবার মায়ের তো ছোটোখাটো দোকান আছে, তোমরা তো যারা আগেকার ব্লগ দেখেছো আমার, তারা তো জানোই। তো দোকান আছে, এবার দোকানও খুলতে যেতে হয়, খদ্দের দাঁড়িয়ে থাকে, গ্রাম অঞ্চলের দোকান মানে বুঝতেই পারছো, একদিন বন্ধ থাকলে আরেকজনা খুলে দেয় দোকান। তো এবার সব কিছু মানিয়ে গুছিয়ে কি করবো চলতে হচ্ছে। আমরাও মানে কিছু যদি হয় মানে মনে থাকে, মানে খারাপ লাগে, মন খারাপ লাগে প্রায়ই, যে কিছু যদি হয় ফট করে যেতে পারবো না বলতে টিকিটের প্রবলেম, টিকিট পেতে হবে, তারপরে 1.5 দিনের মানে রাস্তা, একদিনের নয় 1.5 দিন লাগে যেতে। তারপরে এমনি মানে আছেই কিছু না কিছু, একটা সামনে থাকা আলাদা, দূরে থাকা আলাদা, তোমরা তো বুঝতেই পারছো। আর যারা মানে দূরে থাকো তারা মানে কি বলবো, তাদের কি যে হয় সে একমাত্র ভগবান জানে। আমার মায়ের শরীরটাও ভালো নেই, কেননা বাবাকে উঠাতে যেয়ে 2-3 বার পড়ে গেছে, তো পায়ে উঠতে বসতে পারে না, শরীরও ভালো থাকে না, মনটাও খারাপ লাগে। শুক্রবারে ফোন করতে ইচ্ছা হয় এই কারণে যে আমরা তো ভাত খাই শুক্রবারে, তাও মানে নিরামিষ ভাত খাই, কিন্তু আমার মা তো তাও খায় না, তো নির্জলা উপোস দেয়, কিছু করার নেই। কিন্তু এই যে ওয়েদার দেখছি, এখন হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। মানে বেলকনিতে থাকলে একটু ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে ঘুমটেনি গরম দিচ্ছে। আর এই যে আমার ছেলে চলে এসেছে,
এই যে আমার ছেলে চলে এসছে, আর আমার ছেলেকে যেদিন ব্লগে না নিই সেদিন ওর খুবই খারাপ লাগে। বল, কিছু বলবি? আর কি পড়েছিস স্কুলে বল, জোরে বলো। আজ স্কুলে পড়েছে আমার ছেলে, ভালো করে লিখেছে, ভ্যারি গুড এনেছে। প্রত্যেকদিন আমি বলি যে তুই কেমন করে লিখিস, যে ম্যাডাম তুই ভ্যারি গুড। মানে আগের বছর যেটা ম্যাডামটা ছিল সেই ম্যাডামটা প্রত্যেকটাতে স্মাইল দিয়ে দিত, এত সুন্দর ওর হাতে লেখা, তারপর ভ্যারি গুড দিত। এইবারে আমি ওকে বলি যে তুই দুটো ভ্যারি গুড কেন দেয় না, আজকে দেখছি 2 স্টার দিয়ে দিচ্ছে। ও মনে হয় ম্যাডামকে বলেছে যে মেরা মাম্মি বলা হয়, আচ্ছা 1টা স্টার দিয়ে দিয়েছে আর ভেরি গুড লিখেছে। তো ভালো লাগে দেখতে যে ছেলে ভালো করে পড়াশোনা করলে ভালো লাগে, যে খরচা করছি, এত খরচা করছি। আর মানে ও যে বাসটাতে যায়, তো সেই বাসওয়ালাটা মানে যখন বাসে করে আসে, যখন নামায় ওকে বাসওয়ালাটা, তখন ও মানে খালাসিটা যেটা থাকে, তো যখন নামায় তখন মানে 10 বার ওই আঙ্কেলটাকে বাই বলে, ও পর্যন্ত হাসে, মানে এত হাসি পায় যখন যাই আমরা নিচে। তো ছেলে যদি না থাকে বাড়িতে তো কেমন একটা লাগে সকাল থেকে, মানে তোমাদের দাদা ভাইও চলে গেল, তো কেমন লাগছিল, ওই জন্য শুয়েই দিয়েছিলাম, যা কি করবো, কাজ বাজ নেই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। রান্না বান্না বলতে আর কি করেছিলাম, খিচুড়ি, যেটা ছেলেকে এখন বলে খাওয়ালাম, ডাল আর ভাত কেটে দিয়েছি, খাচ্ছিল, ও খেতে চাই না, খুব বদমাশি করে, মানে খিচুড়ি দেখলেও খেতেই চায় না, খেতে ফাটিয়ে দেয়। তো আজকে ওকে দেখিয়ে দিয়েছি যে দেখ ডাল আর চাল একেবারে দিচ্ছি, কারণ গাজর শেষ হয়ে গেছে, গাজর এত এই সপ্তাহে গাজর এত খেয়েছি যে উঠেই গেছে, মানে ফেটি হয়ে গেছে। আর ক্যাপসিকাম দিই না, ভালো লাগে না আমার ক্যাপসিকামটা একটু ভাজা খেতে ভালো লাগে, কিন্তু এমনি খিচুড়িতে দিলে না সিদ্ধ সেদ্ধ ভালো লাগে, ওই জন্য দিই না। আর কুমড়োও নেই, কিচ্ছু না, সব শেষ করে দিয়েছি তরকারি এবারে, কেননা ছেলে স্কুল যাচ্ছে তো টিফিনে তরকারি নিয়ে যায়, আগে নিয়ে যেত না, আগেও ভেন্ডি তারপরে কিদুরি এই সকল নিয়ে যেত। আর এইখানে বেগুনি করে রেখেছিলাম, তোমাদের দাদা ভাই একবার করে করে আসছে আর উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো আলু বেগুনি করেছি, এখনো করিনি, তোমাদের দাদা ভাই কিছু কাজ আছে ওগুলো করবে, তারপরে করবে। এই যে এখানে বেসন গুলে রেখেছি, নিচে আলু কেটে রেখেছি, আর এই যে নিরামিষ খিচুড়ি করেছি। নিরামিষ খিচুড়ি কিচ্ছু দিইনি, শুধু একটু ঘি দিয়েছিলাম, ভাজা মশলা, আর সামলেছি একটু তেল আর ইয়ে দিয়ে, শুকনো লঙ্কা জিরা দিয়ে সামলেছি, আর ওই তেল দিয়ে আলু দিয়ে ভেজে চাল ডালটাকে দিয়ে দিয়েছিলাম, আর কিছু করিনি। আর এইগুলো দিয়ে আজকে রাতে আমাদের খাওয়া হবে, কেননা আজকে শুক্রবার, আজকে শুক্রবারের দিনটা বহুত মানে আমার পক্ষে খুবই ভালো, আমি যত নিরামিষ খাই না তত ভালো লাগে। কিন্তু তোমাদের দাদা ভাই মানে একটু ইয়ে আছে, ও খেতে চায় না, তো তাও খায়, ও এখন খাচ্ছে, আগের দিনটা তো খেয়েছে, এটাও খাবে খিচুড়ি, ওই বলছিল যে খিচুড়ি খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা ছেলেও আমার খেয়ে দিয়ে কোথাও চোখে মুখ ধোয়াতে হবে, তারপরে শোয়াতে হবে, কেননা কালকে সকালে আবার শনিবার রবিবার স্কুল থাকে না, কিন্তু কালকে প্যারেন্টস টিচার মিটিং ডেকেছে, তো বাবার সাথে ওকে তো যেতে হবে, তো কালকে সে উঠতেই হবে, তো ওই জন্যই খাইয়ে দিয়েছি একেবারে, ও খাওয়া শেষ হয়ে গেছে, ছেঁকে দিয়েছিলাম, খাওয়া শেষ, মুখটা ধুয়ে দেবো, ব্যাস মুখটা রেখে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, রিকোয়েস্ট করছি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাও কমেন্ট করবে, যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্টেই আমাদের অনেক। ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।